আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুবই সিম্পল উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট এই নুডলসের রেসিপিটি দেখতে আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো আমি এখন আমার রান্নার মেইন পার্টে চলে আসবো। চলেন আপনাদেরকে দেখাই। আমি একটি পাতিলে পানি গরম করে আমি সেখানে একটু অয়েল মিক্সড করে নিলাম। তারপর হচ্ছে আমার এখানে নুডলসগুলো আমি দিয়ে দিব। অয়েলটা আমার এই জন্যই দেওয়া এখানে, যেন নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় এবং যেন ঝরঝরা থাকে, সেজন্য অয়েলটা মিক্সড করলাম। সো আমি এখন নুডলসগুলো এভাবে বয়েল করে নিব। বয়েল করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে ধুয়ে পানি ঝরতে দিব। এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এটাকে পানি ঝরতে দিব। পানি ঝরা শেষ হলে তারপর আমি রান্নায় চলে যাব। সো আমার রান্নার জন্য যা যা লাগছে এখানে আমি সব কিছুই এখানে কেটে নিলাম। কেটে নিয়ে আমি এখন প্যানে তেল দিয়ে দিব। আমার রান্নার মেন পার্টে চলে আসলাম। সো তেল দিয়ে তারপর হচ্ছে আমি দুটো ডিম এখানে ফেটিয়ে নিলাম। একটু লবণ দিয়ে এটাকে ঝুরো ফ্রাই করে নিব। এভাবে করে একটু ঝুরো ফ্রাই করে নিচ্ছি। একটু ভালো করে ফ্রাই করে নেবেন। এই যে আমার ফ্রাই করা শেষ, এবার আমি এটাকে তুলে রাখছি। সো তারপর আমি প্যানে আবার তেল দিয়ে দিব। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করব। তারপর হচ্ছে আমি এখানে গাজর কুচি দিয়ে নিলাম। এটাকেও একটু ফ্রাই করে নিব। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে অনিয়ন পাতা, পেঁয়াজ পাতা দিয়ে নিলাম। সো এটাকেও আমি একটু ফ্রাই করব। এভাবে একটু ফ্রাই করে নেব। তারপর হচ্ছে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে এভাবে সেদ্ধ হয়ে আসলে তারপর এটাকে ঢাকনা তুলে আবার হচ্ছে আমি একটু ফ্রাই করব। এভাবে নেড়েচেড়ে একটু ফ্রাই করে দেন হচ্ছে একটু লবণ অ্যাড করলাম এখানে। তারপর আবার মিক্সড করলাম। আবার তারপর হচ্ছে আমি এখানে ভেজে রাখা যে ডিমটা ছিল আমি এখানে দিয়ে নিলাম। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি। সো আবার মিক্সড করলাম সব কিছু। তারপর হচ্ছে আমি এখানে নুডলসের মশলা দিয়ে নিলাম, ম্যাগি মশলা। সো সব কিছু ভালো করে মিক্সড করলাম। তারপর আরও 2 প্যাকেট নুডলসের সাথে যে মশলাটা থাকে আমি সেটা আরও 2 প্যাকেট দিয়ে নিলাম। তারপর সব কিছু ভালো করে মিক্সড করে এভাবে আমার সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে এভাবে ভালো করে উল্টে পাল্টে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রাই করবেন, যেন মশলাগুলো সব কিছু যেন ভালোভাবে নুডলসের ভিতরে ঢুকে এবং পারফেক্টলি মিক্সড হয়। সো তারপর আমি এভাবে রান্না করে নিয়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না থাকলে আপনারা বাদ দিবেন, কোনো সমস্যা নেই। নুডলসের মশলা দিয়ে নিলাম আবারও 1 প্যাকেট উপর দিয়ে। তারপরে আবার ভালো করে একটু চুলার উপরে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সব কিছুই পারফেক্টলি মিক্সড করে নিয়েছি। সো আমার রান্না অলমোস্ট শেষ। এই তো এবার আমি সার্ভ করব। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা বুঝতে হলে একবারের জন্য হলো বাসায় ট্রাই করবেন। তারপর হচ্ছে টেস্ট করলে বুঝতে পারবেন আসলে রেসিপিটি কেমন ছিল। সো আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে একটি ডিম গ্রেট করে নিলাম একটু। তারপর হচ্ছে এখানে টমেটো সস দিয়ে নিলাম। এই যে আমার নুডলসটি দেখতে কেমন লাগছে এবং খেতেও আসলে অনেক ইয়াম্মি ছিল। সো আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমার কাছে ভালো লেগেছে, খুব টেস্ট ছিল। এটার টেস্ট পেতে হলে আপনারা একটু ট্রাই করে দেখবেন বাসায়। এই যে কেমন হয়েছে আমার সার্ভ, এভাবে সার্ভ করে নিলাম আমি এটা।
সো আমার চ্যানেলটি একেবারেই নতুন। আমি আশা করছি আপনাদের কাছে যে আমি আপনাদের ভালোবাসা পেলে আসলে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি একেবারেই নতুন এই প্রফেশনে, মাত্র আসলাম এই প্রফেশনে। সো আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে চাই। এবং আমার কোনো ভিডিও করার জন্য কোনো স্ট্যান্ড ছিল না এবং ভালো কোনো ক্যামেরা মোবাইল ছিল না। আমার নর্মাল মোবাইল দিয়ে ভিডিওগুলো করা। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।